হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন মাম্মাম যাবে কম্পিউটার ক্লাসে, তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ও একটু ম্যাগি খেয়ে চলে যাবে। তো আকাশ তো ভীষণ ডাকছে, তো যাই হোক, জানি না এখন বৃষ্টি আসবে কি না। সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছিল, তোমাদের তো সেই ব্লগটাতে আমি শেয়ার করেইছি। আর যাই হোক, দেখো আমার এখন ম্যাগিটা রেডি হয়ে গেছে। এখন দুধ খাওয়াতে গেলে অনেক রকম বায়না করবে, সেই কারণে ম্যাগিটা দিলে একটু পেটটা ভরে খেয়ে ও আর কি কম্পিউটারে যেতে পারবে, কারণ মোটামুটি 2 ঘন্টা মতন কম্পিউটারে ওর টাইম লাগে। তো আমি একটু প্লেটে দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায়। তো দেখো ও রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে ও খেতেও বসে গেছে। আর সত্যি বলতে আকাশটা না ভীষণই ডাকছে, জানি না বৃষ্টি হবে কি না। আমি মেয়েকে দিতে যাব না, অভি নিয়ে যাবে। অভি দোকান থেকে চলে এসছে। ও মেয়েকে নিয়ে, মানে একদমই বাড়ির কাছে কম্পিউটার ক্লাস, খুব দূরে নয়। তো ওকে দিয়ে এসে হাত মুখ ধুয়ে যা হোক খাবে, তারপর আবার ও মেয়েকে নিয়ে চলে আসবে। তো আমাকে এখন টাটা করে দিল, চলে গেছে। ও চলে এসছে অভি বাড়িতে। একটু চা বসাচ্ছি, অনেকদিন চা খাওয়া হয় না, একটা নতুন চা আর কি কাকু দিয়েছে, সেই মানে চা যেখান থেকে আমরা নিই সেখান থেকে। তো চাটা বললো ভীষণ ভালো, তো ওই বলে একটু করে টেস্ট করার জন্য, তো আমি সেই জন্য চা বসিয়ে দিয়েছি একটু। চায়ের গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। আর আমি তো শুধু দুধে চা করি একদম, তোমরা জানোই। খুব ভালোই লাগে মাঝে সাঝে চা খেলে, এরকম খেলে তবে তাও মনে হয় যেন একটু ভালো লাগে। আর রবির বেশ সর্দি সর্দি মতো একটু লেগেছে, যার কারণে একটু চাটা করে দিচ্ছি ওকে, ওর ভালোই লাগবে, গলাটাও আরাম পাবে। তো চা দেখো ভালোই ফুটে, ভালোই কালারটা কিন্তু এসছে, মনে হচ্ছে চাটা ভালোই হবে। খুব একটা বেশি চা লাগলো না, অল্পতেই বেশ লিকার ভালোই বেরিয়েছে। তো চাটা আমি এবার ছেঁকে নিয়ে ওবি আর আমি একটু খাবো। তো নিয়ে চলে এসেছি চা। দেখো এবার বিস্কিটটা নিতে হবে, কারণ আমি তো জানো মেরি বিস্কিটই খাই। তো বিস্কিটটা শেষ হয়ে গেছে, কালকে আবার রবিকে আনতে বলতে হবে। তো চা খেতে খেতেই ওর কম্পিউটার ম্যাম ফোন করলেন যে ওর কম্পিউটারের থেকে ছেড়ে দিচ্ছে, কারণ অনেক জোর মনে হয় বৃষ্টি আসবে। তো ওবি চা খেয়ে দেখো মেয়েকে নিয়ে চলেও এসছে। আর দেখো মেয়েকে ভাগ্যিস নিয়ে চলে এসছে, বাইরে দেখো অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে এত রোদ্দুর এত গরম ছিল, এই বৃষ্টিটা দেখে মনেই হবে না। তবে বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একদম যেরকম থাকা সেরকমই রয়েছে, কিন্তু কীরকম টাইপের দেখো কত জোর বৃষ্টিটা নেমেছে, অনেক জোর। তো আমি আসার সময় একটু ওখান থেকে সামনের দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো বলে একটু মুড়ি মাখতে, সেই জন্য একটু মুড়ি মাখতে শুরু করে দিলাম। একটু চানাচুর, একটু ওই সিঙ্গারা, আজকে এই ভাবছি একটু সিঙ্গারাটাকে ভেঙে যেভাবে মাখে ওইভাবে একটু মুড়ি মেখে খাবো, আমার বেশ ভালো লাগে। তো দেখো মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু মুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের সকাল। এই যে পেপার দিয়ে গেছে দেখো, সকাল 7:30 থেকে 8:45-র মধ্যে আমাদের পেপার দিয়ে চলে যায়। এবারে আমি একটু ঘরের কাজ শুরু করে দেবো। মাম্মাম এখন ঘুমোচ্ছে, অবি এখন বাজারে চলে গেছে, কারণ ওর আজকে দোকানে যেতে হবে সেই কারণে। আর দেখো খাঁ খাঁ করে কেমন রোদ্দুর উঠেছে দেখেছো, একদম আকাশ পুরো পরিষ্কার, মনেই হচ্ছে না যে এত বৃষ্টি হচ্ছে। তবে রাতে কিন্তু বেশ গরম, আরও বৃষ্টিটা হয়ে মনে বাড়িয়ে দিল গরমটা। তো আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে কালকে রাতে আমার গ্যাস ট্যাস একদমই কিছুই মোছা হয়নি। সেই গ্যাস ট্যাস এখন মুছে নিয়ে গ্যাস পরিষ্কার করে নেব, নিয়ে তারপর রান্না বসাবো। তো দেখো গ্যাস মোছার কাজ আমি শুরু করে দিয়েছি। গ্যাসটা জানো তো কালকে ওই চা করতে গিয়ে আর দুধ গরম করতে গিয়ে একটু ওইগুলো পড়ে গেছে বলে, আমি সঙ্গে সঙ্গে যদি ভিজিয়ে দিতাম তাহলে হয়তো ওগুলো উঠে যেত। এখন করতে দেখো উঠতেই চাইছে না, একটু ভিজিয়ে রেখে তারপরে আর কি আমাকে পরিষ্কার করে তারপরে এই ঝিকগুলো লাগাতে হবে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, আগেই বসিয়ে দেবো ভাতটা, কারণ আমি বাসি জামা কাপড় আগেই ছেড়ে নিয়েছি। এবার ভাতটা বসিয়ে দেবো, কারণ পরে বসালে হবে না, কারণ অভি যেহেতু আজকে বলছে খাবার নিয়ে যাবে ও দোকানে, সেই কারণে ওর জন্য আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি। আবার একটু ডালও আমাকে বসাতে হবে, নালে ও কি দিয়েই বা খাবে। এখন তো এত তাড়াতাড়ি, মানে এত সকালে এত তরি তরকারি করা সত্যি বলতে সম্ভব হয় না, সেই জন্য আমি ভাতে দেখো ওখানে জল বসিয়ে দিয়েছি, আর এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এবারে আমি বাকি যে বাসি কাজগুলো আছে সেগুলো এবার সেরে নেব।
ওই বাজার থেকে চলে এসছে, তো আলু ছিল না, অল্প করে আলু নিয়ে এসছে। আর কালকে তো বললাম যেটা বিস্কিট আমার শেষ হয়ে গিয়েছিল, বিস্কিটটাও নিয়ে এসছে, কারণ এই বিস্কিট ছাড়া না সত্যি আমার কিছু খেতে ভালো লাগে না। শ্যাম্পুও নিয়ে এসছে, তারপরে মুগের ডাল, দুধের প্যাকেট, মুসুর ডাল, দুটো কেক, আর এদিকে নিয়ে এসছে লিচি। লিচু তো মেয়ে দেখলে সবই এখনই খেয়ে নেবে। আর লিচুগুলো বেশ সুন্দর বড় বড় আছে আর লাল লাল, বেশ মিষ্টি হবে তার মানে। আর সঙ্গে নিয়ে এসছি এরকম আমগুলো বেশ বড় বড়, আর মনে হয় রোদের মধ্যে ছিল, হাতে যেন ছ্যাঁকা লাগছে, আমগুলো কি গরম। তো এই ছিল আজকের এই যে বাজারপাতি সব। বললাম না আগের দিন ব্লগে, আমাদের ডেলি বাজার যেতে হয়, আমাদের ডেলি বাজার না গেলে সত্যি হয় না। যতই আগের দিন রাতে ও নিয়ে এসে রাখুক না কেন, সেই আবার সকালবেলা ওকে বাজার যেতেই হবে। তো এখানে অল্প করে একটু ডালও বসিয়ে দিলাম, দেখো ডাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে আগেই মুছে নিই। আর এখন আমি চলে এসেছি ঘর ঝাড়তে। ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটাকে মুছে নেব। তো ঘর ঝাড় দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। আর ও এখানে বসে বসে দেখো আমার পিছনে লেগেই যাচ্ছে, তোমরা হয়তো খেয়াল করছো না, দেখো আয়নার দিকে, তাহলে বুঝতে পারবে যে ও বিছানায় বসে বসে আমার পিছনে লেগেই চলেছে। বাড়িতে থাকলে আমার পিছনে, মেয়ের পিছনে যতক্ষণ না আমি তো চেঁচাই আর মেয়ে তো কেঁদেই দেবে, এরকম ওর খুব ভালো লাগে এগুলো করতে। তাও তো আগে থেকে একটু কমেছে, আমার বিয়ের পর পর আমার সাথে ভীষণ মানে আমাকে রাগাতো, খুব রাগাতো, যে কোনো ব্যাপার নিয়ে, আর আমি রেগেও যেতাম বাচ্চাদের মতো। যাই হোক, তো এই দেখো ওখানে ডালটা আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমি ডিমের অমলেট ডাবল ডিমের করে নিচ্ছি। কেন তোমরা জানো, আগের ব্লগেও দেখেছিলাম ওর ডাবল ডিম ছাড়া হয় না, সেই কারণে ডাবল ডিমের অমলেট করেছি। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণের দিই, নাহলে আবার একটু পেঁয়াজ কাঁচাও আজকে দিয়ে দিতে বলছে, তো দিয়ে দেবো, আর একটু কাসুন্দিও দিয়ে দেবো সঙ্গে। আমার মানে ফ্রাই প্যানের থেকেও আমার মানে ডিম ভাজার লেন্থটা অনেকটা দেখো বড় হয়ে গেছে। তো যাই হোক, দেখো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মিডিল থেকে একটুখানি ওটাকে ক্রস করে দেবো, কারণ দুভাগে না দিলে না এত বড় ঢুকবে না। তো ওবি খাবার নিয়ে বেরিয়েও গেল। আমি ওই যে কালকে যে পনিরটা তোমাদের দেখিয়েছিলাম করা হয়নি, সেই পনিরটা এখন করে নেবো। পনিরটা কীভাবে করবো মাথায় আসছিলো না, ক্যাপসিকাম ছিল, টমেটো আছে, তার জন্য ভাবলাম কি আগে এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি পনিরগুলোকে, আর ভাবছি একটুখানি সস দিয়ে মানে ওই চিলি পনির টাইপ অফ করব, কিন্তু সেরকম হয়তো এক্স্যাক্টলি হবে না, বাট ওরকম টাইপেই কিছু একটা করব। তো পনিরের সাইজগুলো না আমি একটু বড় বড় করেই কাটি, আমার খুব একটা ছোট ছোট করে পনির কাটতে খুব একটা ভালো লাগে না। আর মামাম তো পনির একদম খেতে চায় না, ওর পনিরকে মানে খাওয়াতে গেলে ওকে বসিয়ে রেখে মানে আমাকে বসে থাকতে হবে, তারপরে ও খায়, একদমই ও খেতে চায় না। ক্যাপসিকাম পুরোটা দেবো না, ক্যাপসিকাম হাফ দেবো আর হাফটা রেখে দেবো, কারণ ক্যাপসিকামের স্মেলটাই ভালো লাগে, বাট কেউ ক্যাপসিকাম খায় না, ওভিও ফেলে দেয়, আমিও ফেলে দিই, আর মামা তো মুখেই দেয় না। তো দেখো আমি কিউব করে সবই কেটে নিচ্ছি। আর একটু আলুও কেটে নেবো, ওই ছোটো ছোটো করে যেরকম সাইজের আর কি পনিরটা কেটেছি সেই সাইজ মতোই আমি আলুটাও ওরকম সাইজেরই করব, তাহলে সেম সেম থাকলে মানে তরকারিটাও বেশ দেখতে ভালো লাগে, সেই কারণে। সব কমপ্লিট হয়ে গেছে, কাটাকুটি কমপ্লিট করে রান্না করতে না খুব সুবিধা হয়, ফটাফট হয়েও যায়। তো দেখো আলুগুলো ধুয়ে নিয়েছি, আলুগুলো এবার একটু ভেজে নেবো, ভাজবো মানে একটু লাল লাল করেই ভাজবো, যাতে মানে মোটামুটি 90% সেদ্ধ হয়ে যায়। আর রান্নাটা আমি পুরো করছি সাদা তেলে। দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু লাল করেই ভেজে নিয়েছি, আর এই তেলেই দিয়ে দেবো এখন পনিরগুলোতে আমি ভাজতে আর হলুদ দেবো না, কারণ যেহেতু ওই আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর এখানে আর হলুদ দেবো না। হলুদ হলুদ হয়ে গেলে খুব একটা আমার ভালো লাগে না, একটু সাদা সাদা থাকে ভালো লাগে, কিন্তু দেখো সেই হলুদই হয়েছে, মানে এটা হালকা হলুদ হয়েছে আর কি। আর এখানে মামামকে একটা পোচ করে দিচ্ছিলাম ডিমের, ওর খুব ইচ্ছা হয়েছে, নিজে থেকে বলছে আজকে খাবে। আর দেখো এখানে ক্যাপসিকাম, টমেটো, একটু আদা রসুন গ্রেট করে, আর একটুখানি পেঁয়াজ, অল্প একটুখানি মানে হাফ পেঁয়াজ ছিল সেই জন্য, আর এখানে আগের দিনে যে পায়েসটা করেছিলাম এইটুকু ছিল, সেই জন্য একটু দুধ দিয়ে ওটা একটু ফুটিয়ে নিচ্ছি।
আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি, মানে ওই টাইপ অফ বললাম না যে চিলি পনিরের মতোই হবে। তো দেখো আমার এবার একটু জল দিয়ে দেবো, দিলে আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো জলও দিয়ে দিয়েছি। আর ভিডিওটা অনেকটাই জানি বড় হয়ে গেল, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।